আপনারা যারা ভাবছেন আগামী মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হবে বাংলাদেশে কাবরেরা অধ্যায়, তাদের কিন্তু কাবরেরা চমকে দিতে পারেন। সেই চমকে দেওয়ার কার্যক্রম এরই মধ্যে তিনি শুরু করেছেন এবং কিভাবে সবাইকে চমকে দিতে পারেন সেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো, আশা করি শুনবেন। শুরুতেই বলি জামাল ভুঁইয়া প্রসঙ্গ। জামাল ভুঁইয়া মানিকগঞ্জে একটা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়েছিলেন। সেখানে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন নতুন বছরে নতুন কোচ সম্পর্কে, কেমন কোচ হওয়া চাই। তিনি কিন্তু সরাসরি বলেছেন খোলামেলা যে আমরা একজন উঁচু মানের বা ভালো মানের কোচ আসলে আমাদের দরকার, যার হাত ধরে বাংলাদেশের ফুটবলটা আরো এগিয়ে যাবে। তার কথাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট যে এই কাবরেরা দিয়ে চলছে না, এটা আমি আগেও বলেছি। তিনি আকারে ইঙ্গিতে নানান ভাবে বোঝানোর সবসময় চেষ্টা করেছেন, কিন্তু ওই যে শেষে তিনি একটা কথা বলেছেন যে সব সিদ্ধান্তই নেবে ফুটবল ফেডারেশন, এটা ফুটবল ফেডারেশনের উপরে নির্ভর করছে তারা কি করবে। ওই যে জামাল ভুঁইয়ারা বুঝতে পারছে, কিন্তু ফুটবল ফেডারেশন কখনোই বুঝতে পারছে না, এখনো বুঝতে পারছে না, কারণ এখন পর্যন্ত তারা নিশ্চুপ আছে। এবং এই যে নিশ্চুপ আছে, এই নিশ্চুপ থাকার পেছনেও অনেকগুলো কারণ আছে। ওই যে শুরুতে যেটা বললাম যে কাবরেরা সাহেব নিজে চেষ্টা করছেন যে আরো 1 বছরের জন্য মেয়াদটা বাড়িয়ে নেওয়া যায় কিনা। সেটা কিভাবে করছেন? এর আগে 2024 ডিসেম্বরে যখন আরো 1 বছরের জন্য মেয়াদটা বাড়লো, মানে তাবিদ আউল সাহেবদের শুরুর দিকে, তখন কিন্তু জাতীয় দলের সিনিয়র ফুটবলারদের, আমি কারোর নাম বলবো না, আপনারা সবাই কম বেশি জানেন, 4-5 জনের একটা সিন্ডিকেট বলি, একটা গ্রুপ বলি, এই গ্রুপটা কাজ করেছিল তার হয়ে, কাবরেরার হয়ে সুপারিশ করেছিল যে হ্যাঁ কাবরেরাকে রাখা যেতে পারে। এবং ওই গ্রুপটাকে ধরেই তিনি আবার এক ধরনের প্রস্তাব দিয়েছেন যে যদি আমাকে রাখা হয়, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ আছে, তার আগে হয়তো প্রীতি ম্যাচ খেলবে, তিনি খানিকটা ক্যাশ করতে চাইছেন যে আমরা অনেক দিন পরে ভারতকে হারিয়েছি, এটা তার কৃতিত্ব। সঙ্গে হচ্ছে যদি এর মধ্যে সিঙ্গাপুরকে হারানো যায় বা তার আগে প্রস্তুতি ম্যাচে কাউকে হারানো যায়, এইগুলো ক্যাশ করে তাকে সাফ পর্যন্ত যদি রাখা যায়, তাহলে তিনি বাংলাদেশকে একটা সাফের শিরোপা জিতিয়ে দিতে চান। এইরকম এক ধরনের পরিকল্পনা বলেছেন, যেটা সভাপতি তাবিদ আওয়ালের কাছে এই খেলোয়াড়রা বা টিমের সঙ্গে যারা আছেন কোচিং স্টাফে, এরকম 2-3 জনকে এক হয়ে তারা আসলে এই কাজটা করতে যাচ্ছেন, যে সভাপতিকে বোঝানো যে কাবরেরাকে রাখা যেতে পারে, আমরা কিন্তু উন্নতি করছি। ওই যে মঞ্জুরুল সাহেব বলেছিল না, ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির মেম্বার, যে আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলি এই কাবরেরার মাধ্যমে, সেই প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবলেরই হয়তো বহিঃপ্রকাশ করবে। এবং এ কারণেই তিনি আবার আরো 1 বছরের জন্য মেয়াদ বাড়ানোর একটা পরিকল্পনা হাতে নিয়েছেন এবং এইভাবে তলে তলে কাজটা হচ্ছে। সেটা শেষ পর্যন্ত বাস্তবায়ন হবে কিনা সেটা হয়তো সময় বলে দেবে। এবং সেটা যদি হয়, তাহলে ওই যে একটা প্রচলিত কথা আছে না, কি আকাশ ভরা তারা, তারপর ডট 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 ডট, ওটা আর বললাম না। তো ওই অবস্থাটাই হয়ে যাবে বাংলাদেশের ফুটবলে। এখন তাবিদ আওয়াল সাহেবরা আসলে মুখ ফুটে কিছু বলছেন না কোচের ইস্যুতে, কিন্তু সেই ইন্ডিয়া ম্যাচের পর থেকে দেখেন তিনি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছেন, কথা বলেছেন যে আমি ন্যাশনাল টিমস কমিটির সাথে মিটিং করে সিদ্ধান্ত নেব। কিন্তু ন্যাশনাল টিমস কমিটির মিটিংই হয় না এবং ওখানে এ নিয়ে কোনো আলোচনাই হয় না। এর মধ্যে যদি সিনিয়র সহসভাপতি ইমরুল সাহেব, তিনি এই কমিটির ন্যাশনাল টিমস কমিটির মেম্বার, কিন্তু তিনি বলা যায় যে ফুটবল ফেডারেশনে এখন নিষ্ক্রিয়, আশাটাই প্রায় বন্ধ করে দিয়েছেন। অবস্থাটা এমন হয়েছে যে একেবারেই মানে সবাই একদিকে তিনি একদিকে, কারণ নানান রকম রাগ বিরাগ ঝামেলা, ফাহাদ করিম সাহেবের যে দৌরাত্ম্য, এগুলো সহ্য করতে না পেরে আসলে নিজে খানিকটা চুপসে গেছেন, নিজের মতো নিজে আছেন হয়তো বসুন্ধরা কিংস নিয়ে। তো আর বাকি যারা মেম্বার আছেন তারা তো আসলে দুধ ভাত টাইপের, স্যার যেটা বলবেন, সভাপতি যেটা বলবেন সেই কথার উপরেই তারা নির্ভর করবে, সেটা নিয়েই হয়তো তার দিকেই তাকিয়ে আছে তিনি কি সিদ্ধান্ত নেন। এখন তাবিদ আওয়াল সাহেব সিদ্ধান্ত নেবেন, এই মুহূর্তে তার যে ব্যস্ততা, বাবার নির্বাচন, এরপরে তার নিজের মেয়র ইলেকশন হতে পারে, সবকিছু মিলে তার ওই দিকেই আসলে নজর। এখন অবস্থা যেটা হবে যে না আপাতত থাক, উনি যেহেতু একটা আমরা উন্নতির দিকেই যাচ্ছি, আমরা দীর্ঘদিন পরে ভারতকে হারিয়েছি, আমাদের খেলোয়াড়রা এখন ভালো দল হয়ে উঠছে, ভালো খেলছে, ফুটবল খেলাটা মানুষের চোখে ধরছে, এই কারণে দেখা যাবে যে না উনি যেহেতু প্রস্তাব দিয়েছে, দেখা যাক আমরা সাফ পর্যন্ত কাবরেরাকে রেখে দিই। এইরকম শেষ পর্যন্ত যদি হয়, তাহলে কিন্তু আমাদের বা আপনাদের, আমরা যারাই বলি, আমরা যারা আসলে প্রত্যাশা করছিলাম যে কাবরেরাকে দ্রুত বিদায় করা হোক, সেটা হয়তো হবে না। আরো 1 বছরের জন্য আমাদের ওপরে জেঁকে বসবেন আমাদের মহান কাবরেরা।